একের দাগে প্রশ্নে আমাদের বলা হয়েছে যদি আইএন প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সেট, স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার যাকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, সেট হয়, তবে দেখাও যে i6 ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে হচ্ছে i8 মাইনাস i5 সমান দেখাতে হবে, রেজাল্ট হবে i8। তাহলে প্রথম জেনে নিই স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে স্বাভাবিক সংখ্যাকে আমরা বড় হাতের এন দিয়ে প্রকাশ করি, আর সেট হচ্ছে সবসময় মনে রাখবে স্বাভাবিক সংখ্যা সবসময় এক থেকে শুরু হয়, 1 2 3 চলে গেল প্লাস ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে। তোমরা সবসময় মাথায় মনে রাখবে এই ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু শূন্য পড়ে না। ক্লিয়ার? যেহেতু প্রশ্নে দেওয়া আছে এন হলো প্রথম স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমরা লিখতে পারি আইএন সমান লিখতে পারি 1 2 3 4 এন পর্যন্ত চলে গেল। আর যেহেতু এটা সেট, তাহলে দ্বিতীয় বন্ধনী দিয়ে শুরু হচ্ছে, দ্বিতীয় বন্ধনী দিয়ে শেষ হচ্ছে। আর এই 1 2 3 4 এন সবাইকে বলা হচ্ছে এলিমেন্টস বলা হয়, এগুলোকে এলিমেন্টস বলা হয়, আর এরা কমা দিয়ে সব সেপারেট থাকে। তাহলে i6 হচ্ছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে প্রথম 6টি হয়ে গেল। i8 হচ্ছে প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার সেট। i5 হচ্ছে প্রথম 5টি স্বাভাবিক সংখ্যার সেট। এরপরে আমরা বার করব i8 মাইনাস i5। i8 মাইনাস i5 মানে কি কি করতে হবে, এই i8 যে সেটটি আছে এর যে এলিমেন্ট গুলো আছে, এই i8 এর এলিমেন্ট থেকে আমরা এই i5 এর এলিমেন্ট গুলোকে বাদ দিয়ে দেবো। তাহলে প্রথমে আমরা লিখে নিই যে i8 যে সেট 1 থেকে 8 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট, মাইনাস এই i5 হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার সেট। তাহলে আমরা কি কি বললাম যে i5 এর সমস্ত এলিমেন্ট গুলোকে আমরা কি করব, i8 এর সেট থেকে বাদ দিয়ে দেবো। তাহলে 1 থেকে 5 আছে এখানে, তাহলে আমরা 1 থেকে 5 পর্যন্ত বাদ দিয়ে দিলাম, তাহলে কি কি পড়ে থাকে 6 7 8। তাহলে আমরা পেয়ে গেলাম i8 মাইনাস i5 সমান হচ্ছে 6 7 8, এটা হচ্ছে সেট হয়ে গেল। এবার নেক্সট, এরপর আমরা কি করব, i6 ইউনিয়ন এই ব্র্যাকেটের মধ্যে i8 মাইনাস i5, এটার মান তো পেয়ে গেলাম 6 7 8। আর এই i6 এর মানটা হচ্ছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট, লিখে নিলাম। ইউনিয়ন এটি হচ্ছে 6 7 8। ইউনিয়ন মানে কি, যদি আমরা বলি যে এ ইউনিয়ন বি যদি আমরা বলি, তাহলে এর যে সমস্ত সেটগুলো আছে মানে এলিমেন্ট গুলো আছে, আর বি সেটের যে এলিমেন্ট গুলো আছে সমস্ত গুলোকে একসাথে লিখবো। আর মাথায় রাখবে যে যেগুলো রিপিট হবে, যেগুলো বারবার আসবে, সেগুলো কিন্তু আমরা একবারই লিখবো। এখানে যেমন দেখো, আমরা যদি টোটালটাকে যদি একসাথে লেখার চেষ্টা করি, দেখো 1 2 3 4 5 পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এখানেও 6 আছে, এখানেও 6 আছে, 6 দুবার ছিল, কিন্তু আমরা লিখবো কিন্তু একবারেই, এটাই আমি বলতে চাইছিলাম। আর 7 8 যেমন ছিল ছিল, তাহলে এটাই হয়ে গেল আমাদের i8, তাই না? কারণ 1 2 3 4 5 6 7 8 এটি তো প্রথম 8টি স্বাভাবিক সংখ্যার সেট, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তো এই যে অঙ্কটি করলাম, এটা যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, তাহলে এই বাইরে একটা আয়তক্ষেত্র থাকে, আয়তক্ষেত্র হচ্ছে ইউনিভার্সাল সেট বা সার্বিক সেট, এটাকে ইউ দিয়ে প্রকাশ করা হচ্ছে। এরপরে দেখো, এটা হচ্ছে i8 সেট, i8 সেট হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত, আর i5 সেট। এবার i8 আর i5 এর মধ্যে কমন টার্ম কি কি আছে, এই পোর্শনটা কমন 1 2 3 4 5। তাহলে বাকি কি কি পড়ে আছে, তাহলে 6 7 8 এগুলো হচ্ছে i8 এর পোর্শন। তাহলে এই 6 7 8টাই ছবি দেখে বুঝতে পারছো এটাই হচ্ছে i8 মাইনাস i5। ক্লিয়ার হলো? তো যেটা আমরা অঙ্ক করলাম এটাই আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে ও বুঝতে পারি এটা। আর এই যে কমন পোর্শনটা, কমন পোর্শনটাকে আমরা বলি i8 ইন্টারসেকশন i5। আর ইন্টারসেকশন মানে হচ্ছে কমন, যে কমন যে এলিমেন্ট গুলো থাকছে সেগুলোকে আমরা ইন্টারসেকশনের মধ্যে ফেলি। এর প্রশ্ন করা হয়েছে সেটের বীজগণিতের সাহায্যে প্রমাণ করো যে এ ইউনিয়ন ব্র্যাকেটের মধ্যে এ ইন্টারসেকশন বি সমান এ, এটা আমাদের প্রমাণ করতে হবে। আগে দেখে নাও যে এই ধরনের যে অঙ্কগুলো আছে এগুলো করার অ্যাপ্রোচটাকে কিভাবে করবো আমরা। সব থেকে প্রথম দেখো, একটা কন্ডিশন আছে, লেট এ অ্যান্ড বি আর টু সেটস, এ এবং বি দুটো সেট। এখানে আমরা এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ বলতে পারি ইফ অ্যান্ড অনলি ইফ এ সমান বি। এটা বি এর সাবসেট আর বিটা এর সাবসেট তখনই হবে যখন এ সমান বি হয়, এটা হচ্ছে কন্ডিশন। তো আমরা যদি ছবিতে যদি দেখার চেষ্টা করি তাহলে এরকম হবে, এই আয়তক্ষেত্রটা হচ্ছে এটা ইউনিভার্সাল সেট হয়ে গেল, আর এটা একটা সেট, এটাই এ এটাই বি, কারণ দুটো তো সমান। বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে এ সমান যে বি বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ছবিটা দেখতে এরকম হয়।
তাহলে এই ধরনের অঙ্কগুলো করার প্রমাণটা করবো কি করে? সাবসেট প্রমাণ করার নিয়মটা কি? অ্যাপ্রোচটা হচ্ছে লেট এক্স বিলংস টু এ। ঠিক আছে, আমাদেরকে প্রমাণ করতে হবে এ সাবসেট অফ বি প্রমাণ করতে হবে। তাহলে একটা এলিমেন্ট ধরবো এক্স, এই এক্স যে এলিমেন্টটা আছে, এ যদি এই এক্স এলিমেন্ট যদি এ থেকে আসে, আবার এই এক্স এলিমেন্টটা যদি বি থেকে আসে, তাহলে আমরা বলতে পারি যে এটা বি এর সাবসেট। এই যে এক্স বিলংস টু এ, এটা যদি সলভ করতে হতে যদি আমরা পেয়ে যাই যে এক্স বিলংস টু বি, তাহলে আমরা বলতে পারি এ সাবসেট অফ বি। এটা হচ্ছে অ্যাপ্রোচ, এইটার মাধ্যমে আমরা প্রমাণ করব। তাহলে কিভাবে? একটা এলিমেন্ট একটা এক্স ধরা হচ্ছে, তাহলে এই এক্স বিলংস টু এই সেটটা, তাহলে এক্স বিলংস টু এই সেটটা যেভাবে বললাম। এবার একটা জিনিস মনে রাখবে যে ইউনিয়ন মানে হচ্ছে অর, যেখানে অথবার কনসেপ্ট আসবে সেখানে হবে ইউনিয়ন, আর ইন্টারসেকশনের কনসেপ্ট যখন আসে তখন সেখানে হবে অ্যান্ড মানে এবং হবে। ঠিক আছে, তাহলে এই অরের চিহ্নটা হচ্ছে এরকম আর অ্যান্ডের চিহ্নটা হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে দেখো এক্স বিলংস টু এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ অথবা অর এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি বলতেই পারি। আবার এই পোর্শনটাতে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি মানে কি? এক্স বিলংস টু এ অ্যান্ড এক্স বিলংস টু বি, কারণ ইন্টারসেকশন মানে আমি কি বললাম, অ্যান্ড এর কনসেপ্ট আছে, অ্যান্ড হয়ে গেল। এরপরে দেখো বোঝার চেষ্টা করো, এই ছবিতে আসো, এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, ইউনিভার্সাল সেটকে আয়তক্ষেত্র দিয়ে প্রকাশ করা হয়। এরপরে দেখো আমরা এই এ সেটে আমরা ইন্টারেস্টেড। ধরো একটা এই যে এক্স যে আছে, এই এক্স যে এলিমেন্ট, ধরো এই টোটালটা তো এ, আবার এই যে পোর্শনটা আছে, এই যে পোর্শনটা আছে, এটা হচ্ছে আবার এ ইন্টারসেকশন বি, মানে এ আর বি এর কমন পার্ট। তাহলে এটাই তো, এটা লেখা হয়েছে না? তাহলে এক্স যদি এই কমন পার্ট থেকে থাকে বা যদি এই পোর্শন গুলো থেকে থাকে, সবটাই তো এর মধ্যেই পড়ছে, তাহলে আমরা বলতে পারি এক্স বিলংস টু এ। তাহলে এক্স এক্স বিলংস টু প্রথমে ধরেছিলাম এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, আবার এখানে পেয়ে গেলাম এক্স বিলংস টু এ, তাহলে আমরা বলতে পারি শর্তানুসারে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। এই একই হবে, তো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ বললাম, নাম দিলাম। একই হবে আবার এ সেটের যে কোনো একটা পদ ওয়াই ধরে নিলাম, তাহলে ওয়াই বিলংস টু এ। এবারে এই যে ওয়াই বিলংস টু এ, একে আমরা একটু ঘুরিয়ে লিখছি। ধরো ওয়াই তো এইখান থেকেও থাকতে পারে, আবার এইখান থেকেও থাকতে পারে, হ্যাঁ কি না? টোটালটাই তো এর মধ্যেই পড়ছে, টোটালটা এর মধ্যেই পড়ছে, তাহলে ওটাই লেখা লেখা হচ্ছে যে ওয়াই বিলংস টু এ অথবা ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি। ওয়াই এ থেকেও থাকতে পারে অথবা ওই ইন্টারসেকশন পার্ট থেকেও থাকতে পারে। এবারে এই সেকশনটাতে দেখো ওয়াই বিলংস টু এ অ্যান্ড ওয়াই বিলংস টু বি, তার মানে কি অ্যান্ড আছে মানে কি ইন্টারসেকশন হয়ে যাবে, তাহলে এ ইন্টারসেকশন বি হয়ে গেল, এই যে এ ইন্টারসেকশন বি, আর এই পাশে ওয়াই বিলংস টু এ ছিল। এবার দেখো ওয়াই বিলংস টু এ অ্যান্ড সরি ওয়াই বিলংস টু এ অর ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি, অর এর কনসেপ্ট মানে কি ইউনিয়ন, ইউনিয়ন হয়ে গেল, তাহলে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। ইয়েস অর নো? তাহলে প্রথমে ধরেছিলাম যে ওয়াই বিলংস টু এ, প্রথমে ধরেছিলাম এই যে ওয়াই বিলংস টু এ ধরেছিলাম, আবার এখানে ওয়াই বিলংস টু এটা চলে এলো, তাহলে আমরা বলতে পারি তাহলে এ সাবসেট অফ এটা। তাহলে আমরা যে প্রথমে তখন যে শর্তটা বললাম, এখানে এ সাবসেট অফ বি অ্যান্ড বি সাবসেট অফ এ ইফ অ্যান্ড অনলি ইফ এ সমান বি, তাহলে যদি ঘুরিয়ে যদি এ যদি বি এর সাবসেট হয়, বি যদি এ সাবসেট হয়, তাহলে বলতে পারি এ সমান বি। এই শর্ত থেকে আমরা বলতে পারি এই যে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি সমান এ। 3 অঙ্ক বলা হয়েছে এ বি সি তিনটি সসীম সেট অর্থাৎ ফাইনাইট সেট হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা আমাদের প্রমাণ করতে হবে। 2 অঙ্কটা যেভাবে আমরা করলাম, এক্স একটা এলিমেন্ট ধরে, এটিও আমরা সেম অ্যাপ্রোচ ধরেই অঙ্কটা করব। তাহলে প্রথমে ধরি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের একটি পদ হচ্ছে এক্স, আগের মতো। তাহলে আমরা লিখতে পারি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। আগে বললাম যে ইউনিয়ন হলে অর আর ইন্টারসেকশন হলে অ্যান্ড এর কনসেপ্ট আছে, তাহলে যেখানে যেখানে ইউনিয়ন আছে সেখানে সেখানে অর হয়ে যাবে, যেখানে যেখানে ইন্টারসেকশন আছে সেখানে সেখানে অ্যান্ড হয়ে যাবে। তাহলে এখানে ইউনিয়ন ছিল, দেখো এখানে অর হয়ে গেল।
আর এটা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। তাহলে এটা যদি আমরা ব্রেক করি তাহলে এটা হচ্ছে ইন্টারসেকশন, তার মানে আমরা এখানে পেয়ে গেলাম অ্যান্ড পেয়ে গেলাম, তাহলে এক্স বিলংস টু বি অ্যান্ড এক্স বিলংস টু সি। এরপরে এই লাইন থেকে এই লাইনে যাওয়ার জন্য আমরা কি ইউজ করছি, ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করছি। ডিস্ট্রিবিউটিভ ল কি, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান হয় এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি হয়। তাহলে এই ফরম্যাটে তোমরা লেখো, দেখো এর চলে আসবে। এখানে আমরা ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করা হয়েছে, তাহলে ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে আমরা কি পাচ্ছি, এক্স বিলংস টু এ or x belongs to b and x belongs to a or x belongs to c, এটা আমরা পেয়ে গেলাম। এবারে x a থেকেও আছে অথবা x b থেকেও আছে, তাহলে or এর কনসেপ্ট মানে কি, ইউনিয়ন, তাহলে a ইউনিয়ন b লিখতে পারি। আবার x a থেকে আছে এবং x c থেকে আছে, তাহলে আমরা ইন্টারসেকশন লিখতে পারি, a ইন্টারসেকশন c। আবার দেখো x a ইন্টারসেকশন x a ইউনিয়ন b থেকে আছে এবং x a ইউনিয়ন সি থেকে আছে, তাহলে a ইউনিয়ন বি ইন্টারসেকশন a ইউনিয়ন সি থেকে আছে। তাহলে প্রথমে কি ধরে শুরু করেছিলাম অঙ্কটা, x বিলংস টু a ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আর এখানে চলে এলো x বিলংস টু a ইউনিয়ন বি ইন্টারসেকশন a ইউনিয়ন সি। তাহলে আমরা বলতে পারি a ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সাবসেট অফ a ইউনিয়ন বি ইন্টারসেকশন a ইউনিয়ন সি। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ নাম দিলাম। একইভাবে y একটি পদ ধরছি আমরা, তাহলে y বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। যেখানে যেখানে ইউনিয়ন আছে সেখানে সেখানে or এর চিহ্ন বসাবে, যেখানে যেখানে ইন্টারসেকশন আছে সেখানে সেখানে and এর চিহ্ন বসাবে। তাহলে এখানে and হয়ে গেল। তাহলে y বিলংস টু a ইউনিয়ন b and y বিলংস টু a ইউনিয়ন c। তাহলে ইউনিয়ন মানে or, তাহলে আমরা বলতে পারি y বিলংস টু a অথবা y বিলংস টু b, আর এখানে and আছে। আবার এখানে যেহেতু ইউনিয়ন ছিল তাহলে আমরা বলতে পারি y বিলংস টু a অথবা y বিলংস টু c বলতে পারি, ঠিক আছে। এরপরে এখানে আবার ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করে দাও, তাহলে আমরা পেয়ে গেলাম ডিস্ট্রিবিউটিভ ল ইউজ করলে y বিলংস টু a or y বিলংস টু b and y বিলংস টু c, ঠিক আছে। তাহলে এখানে যে and ছিল, তাহলে and মানে ইন্টারসেকশন, তাহলে y b এবং c থেকে আছে, তাহলে y b ইন্টারসেকশন c থেকে আছে। আবার দেখা যাচ্ছে যে y বিলংস টু a অথবা y বিলংস টু b ইন্টারসেকশন c, তাহলে নিশ্চয়ই আমরা একসাথে লিখতে পারি ইউনিয়ন চলে আসবে, তাহলে y বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন c। তাহলে প্রথমে ধরেছিলাম y সমান y বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c ধরেছিলাম। আবার এখানে পেয়ে গেলাম y বিলংস টু a ইউনিয়ন b ইন্টারসেকশন c, তাহলে আমরা বলতে পারি a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c সাবসেট অফ a ইউনিয়ন b ইন্টারসেকশন c। ইয়েস অর নো? তাহলে আগের সূত্র অনুযায়ী a যদি b এর সাবসেট হয় আর b যদি a এর সাবসেট হয় তাহলে a সমান b, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি আমরা 1 আর 2 নম্বর সমীকরণ থেকে এটি পাই, a ইউনিয়ন b ইন্টারসেকশন c সমান a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। এই অঙ্কটা এতটাই ছিল, কিন্তু এটাকে যদি আমরা ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি তাহলে আরো সুবিধা হয়। তো ধরো a b c তিনটে সেট হলো, তাহলে a b c, তাহলে আমরা যদি a ইউনিয়ন b বার করি তার মানে এটা a এটা b, তাহলে a ইউনিয়ন b মানে কি, এই টোটাল এরিয়াটা পড়ছে। ইয়েস অর নো? a ইউনিয়ন b পেয়ে গেলাম। আবার a ইউনিয়ন c যদি বার করতে বলে তাহলে এইটা এই জায়গাটা পড়ছে, কারণ পুরো a সেটের এলিমেন্ট আর c সেটের এলিমেন্টকে একসাথে লিখতে হবে। এরপরে a ইউনিয়ন b আর a ইউনিয়ন c এর ইন্টারসেকশন মানে কমন পার্ট কোনটা, কোন পার্ট দেখো তো, এই পার্টটা দেখো দুটোতেই আছে আর এই পোর্শনটা হচ্ছে কমন, তাহলে এটাই হচ্ছে আমাদের ইন্টারসেকশন পার্টটা, a ইউনিয়ন b ইন্টারসেকশন a ইউনিয়ন c। তাহলে ডায়াগ্রামটা কিরকম পেলাম, এরকম একটা ডায়াগ্রাম পেলাম না? এরপর দেখো আরেক সাইডটা দেখো, a একটা সেট, b একটা সেট, c একটা সেট, তাহলে আমরা b ইন্টারসেকশন c বার করছি, তাহলে b আর c এর মধ্যে কমন পার্ট কোনটা, এটা b আর c এর মধ্যে কমন পার্ট। আবার এই a ইউনিয়ন b ইন্টারসেকশন c যদি করি তাহলে টোটালটা দেখো এই সেকশন চলে আসছে, যে এই যে পুরো এরিয়াটা চলে আসছে। তাহলে আগেও তো দেখো এই যে এই ছবিটা তো সেম না, তাহলে আমরা বলতে পারি তো এটাতে আমরা অঙ্কের মাধ্যমে প্রমাণ করলাম যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। বোঝা গেল তো? ভেন ডায়াগ্রাম দিয়ে জিনিসগুলো বুঝতে খুব সুবিধা। এবার 4 অঙ্ক,
চারে বলা হয়েছে সেট তত্ত্ব প্রয়োগ করে দেখাও যে এ ইউনিয়ন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সেটটি সার্বিক সেট। সার্বিক সেট মানে হচ্ছে ইউনিভার্সাল সেট, যাকে আমরা ইউ দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? ধরো এটা হচ্ছে ইউনিভার্সাল সেট, এটা একটা সেট হলো, এটা যদি এ সেট হয়, এর বাইরেটা হচ্ছে কমপ্লিমেন্ট, এর কমপ্লিমেন্ট, তার মানে ইউ মাইনাস এ করলেই আমরা অ্যাকচুয়ালি এ কমপ্লিমেন্ট পাই। এই কমপ্লিমেন্টকে অনেকে এ ড্যাশ দিয়েও লেখে, আবার এর মাথায় সি দিয়েও লেখে কমপ্লিমেন্টটা। ঠিক আছে, এটা এক্সট্রা ছিল। এবার দেখো অঙ্কটা, এ ইউনিয়ন বি ইউনিয়ন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার দেখো এটা কোথা থেকে আসছে, এখানে আমরা ডি মর্গান ল ইউজ করব। ডি মর্গান ল দুভাবে লেখা যায়, একটা হচ্ছে এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হয়। আবার এ ইন্টারসেকশন বি হোল কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এটাও হয়। তো এখানে কোনটা হচ্ছে, এখানে প্রথমটা ইউজ হচ্ছে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। তাহলে এটা আমরা লিখতে পারি, এই পোর্শনে লিখতে পারি এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। তাহলে এই পোর্শন থেকে এটা লিখলাম এ ইউনিয়ন বি হোল কমপ্লিমেন্ট। ইয়েস অর নো? এবার ভেন ডায়াগ্রামে চলে আসো। আয়তক্ষেত্র দিয়ে আমরা ইউনিভার্সাল সেটকে ডিনোট করলাম। এরপরে এ ইউনিয়ন বি, ইউনিয়ন বি ধরো যদি এই সেটটা যদি এ ইউনিয়ন বি হয় আর টোটালটা যদি ইউ হয়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ ইউনিয়ন বি করলে কি হবে, এ ইউনিয়ন বি এর হোল কমপ্লিমেন্ট। তাহলে এই বাইরের পোর্শনটা হচ্ছে, হ্যাঁ কি না? এবার দেখো এই ভিতরের পোর্শনটা আর বাইরের পোর্শনটা যদি যোগ করে দিই, তাহলে আলটিমেট কি পাচ্ছি, ইউনিভার্সাল সেট পাচ্ছি না ইউ পাচ্ছি। সেই জন্য আমরা লিখলাম ইউ। তাহলে সেটটা হচ্ছে সার্বিক সেট, প্রমাণিত হয়ে গেল।